রোমা, এই রোমা, কিরে তোরা মরছস নাকি? এই বাইরে আ। কি ব্যাপার? তোকে মামাইয়া দুইটা কইছি না বাড়ি থেকে বাইরে যাইতে? তোরা যে আমার কথার কোনো গুরুত্বই দিতেছস না, ব্যাপারটা কি? ব্যাপার কিছুই না, এই বাড়ি ছেড়ে আমি যাবো না। আমাকে তো যাওয়ার জায়গা নাই, আমরা কই যাবো? কই যাবি মানে? কই যাবি না যাবি সেটা তো দেখার বিষয় আমার না। এই বাড়ি আমার, আমার বাড়ি আমি দখল নিয়ে বেড়াইছি। তোরা যদি না যাস তাহলে কিন্তু তোকে খবর আছে। চাচা, সামনেই তো আমার ইন্টারমিডিয়েট পরীক্ষা। আপনারা এই মুহূর্তে করে বাড়ি থেকে বাইর করে দিলে আমরা কই যাবো? কই যাবি মানে? যদি কোথাও যাওয়ার জায়গা না পাস তাহলে খারাপ পাড়া আছে না, ওই জায়গায় যাবি কা। থাকতেও পারবি, খাইতেও পারবি, আর টাকাও পাবি। ঠিক করছিস না বাবা? সি হ্যাঁ শিখছি। ওনা তোর ছোট বোন, তোর মুখে আটকালো না এই কথাটা কর আগে? না, আমার আটকায় না। ভালোই ভালোই কইতাছি, কালকার মধ্যে বাড়ি ছেড়ে চলে যাবি। আর নয়তো কালকে কিন্তু ঘটনা ঘটায় দিব। দেখো রোমার মা, কোনো ঘটনা যদি ঘটাই যায় তাহলে কিন্তু আমারও দোষারোপ করতে পারবা না, কথাটা মনে রাখো। আশিক, চল আমার সাথে চল। মা, চাচা তো আমাকে বাড়ি দখল করে নিব। তো বাড়ি দখল হয়ে গেলে তখন আমরা কই যেয়ে থাকবো? কইলে হইলো এই ঘর তোর বাপের, আমি স্বামীর ভিটা ছেড়ে কোথাও যাবো না। চাচা যে খারাপ মানুষ, হয়তো আমাকে জোর করে এই বাসা থেকে তাড়াই দিব। যতই চেষ্টা করুক এই বাড়ি আমি ছাড়বো না। চল ঘরে চল। শোন, তোরে আমি একটা প্রস্তাব দিই। তুই যদি আমার কথা শুনস তাহলে এই বাড়ি ছেড়ে তোর যাওয়া লাগবে না, বুঝছস? জানোয়ারের বাচ্চা, তুই আমার ঘরে উঠছস কোন সাহসে? হ্যাঁ, তুই নিশ্চয়ই আমার সর্বনাশ করার জন্য আইসস। তোর সর্বনাশ করবো? আর তোর সর্বনাশ করলে তো অনেক আগে আমি করতে পারতাম। আমি চাইছি তুই আমার সাথে আবার আয়। তোর মতো জানোয়ারের চেহারা দেখাও না পাপ, তোর দেখতে আমার ঘেন্না লাগে। শোন, তুই এক্ষুনি আমার ঘর থেকে বাইরে হ, নাইলে কিন্তু আমি চিৎকার করবো। শুন, আজকে আমি ঠিকই যাইতেছি, তো এর পরিণাম কিন্তু ভালো হইব না, খুব খারাপ হইব, বুঝছস? ঠিক বল। মাস্টার সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাবি? ভাই তেমন ভালো না, একটু ঝামেলা পড়ে গেছি। কি ঝামেলা? আমার মনে হয় আমার মেয়েটার পড়াশোনা হবে না। আহা, ওর চাচা তো ভাই মানে খুব বিরক্ত করতেছে। ওরা চায় না যে ওই বাড়িতে আমরা থাকি, জোর করে বের করে দিতে চায়। কি বলেন এটা? জোর করে বের করে দিতে চাইলে তো আর বের করে দেওয়া যাইব না। দেশে আইন কানুন নাই। আপনি থানায় যান, থানায় যে কথা বলেন। আমি থানায় যেতে পারবো না। আমি যদি থানায় অভিযোগ করি তাহলে কখন যে ওরা এসে আমাদের জবাই করবে তার কোনো হিসাব থাকবে না। কিন্তু এখন ও যদি কলেজে যেতে না পারে, ওর পড়াশোনা তো আর করতে পারবো না। আসলে মাস্টার সাহেব, আমি তো বাড়ি খালি রেখে কোথাও যাইতে পারতেছি না। এই যে ঘরে কোনো বাজার সদা নেই, একটু বাজারে যাইতেছি, মেয়েটাকে ঘরে রেখে তারপরে আসছি। ঘর খালি দেখলে কখন যে ঘরে তালা দিয়ে রাখবে তার কোনো হিসাব থাকবে না। ভাবি, আপনি একদম টেনশন করেন না। আমি এই বিষয়টা নিয়ে গ্রামের মুরব্বীদের সাথে আজকে কথা বলবো, আর সন্ধ্যায় আপনাদের বাসায় যাব। ওই রুমার কিছু গুরুত্বপূর্ণ পড়া হয় নাই, সেই নোটগুলোও দিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে মাস্টার সাহেব, আমার অনেক উপকার হবে। আর এই মুহূর্তে রুমার পড়াশোনার অনেক দরকার, এই কথাটা আমি কাউকে বোঝাইতে পারতেছি না। আপনি একদম টেনশন করেন না ভাবি। আমি সন্ধ্যায় আপনাদের বাসায় এসে বিস্তারিত আলাপ করব। দেশটা কি মগের মূল্য যে ইচ্ছা করলেই আপনাদের বাড়ি থেকে তাড়াইয়া দিতে পারবো? আমি আজকেই চেয়ারম্যান সাহেবের সাথে আলাপ করব, দেখি কি করা যায় বিষয়টা। আচ্ছা মাস্টার সাহেব, আচ্ছা অনেক খুশি হইলাম।
এই যে এটা একটু দেখো, এটা ইম্পর্টেন্ট আছে, পরীক্ষা আসতে পারে। কে কে দরজা দিছেন? দরজা খুলেন, দরজা খুলেন কইতেছি। হ্যাঁ, দরজা খুলবো, অবশ্যই দরজা খুলবো। আগে গ্রামের মানুষ হোক, আয়া তারা নিজের চোখে দেখো তোকে দুইটা মামা আর কেউ কীর্তি, তারপরে দরজা খুলবো। নাউজিবিল্লাহ, এসব আপনি কি কইতেছেন? দরজা খুলেন। শামসু ভাই এইসব আপনি কি বলেন? আমি কামাল মাস্টার, আমাকে আপনি চেনেন না? আমি তো রুমাকে একটু পড়া দেখাই দিতে আসছি। আপনি দরজা লাগাচ্ছেন কেন? দরজা খোলেন, দরজা খোলেন। মাস্টারি করো, রাত দুপুরে মাস্টারি, একলা বাড়িতে পায়া দুইজনের লগে ফষ্টি নষ্টি শুরু করছো। আজকে তোর মাস্টারি বাড়ি করবো। আশিক হারামজাদা, দরজা খোল কইতেছি, নাহলে তো খুব খারাপ হয়ে যাইবো। হ্যাঁ, খুলবো, আগে গ্রামীরা আসুক। এই তো গ্রামীরা চলে আসে। আপনারা আসেন, খুব ভালো কাজ করছেন। আমাকে নিজ চোখে দেখেন মামাইয়া দুইটার কুকীর্তি, দেহ ব্যবসা শুরু করছে, দেহ ব্যবসা। আরে রাত দুপুর বেলা মাস্টাররা ডাই গায় না, দরজার ভিতরে ঢুকাইয়া, মানে রুমের ভিতরে ঢুকাইয়া দরজা লাগিয়ে রাখছে। আর ওই মাস্টার কি কইতাছে জানেন? কইতাছে যে তাদেরকে ওই মাইয়ারে, মানে যুবতী মাইয়ারে সে নাকি ফড়া বুঝে দিতে আসছে। আচ্ছা আপনারা কোন এত রাইতে একটা মাস্টারে যুবতী মাইয়ারে কোন ধরনের ফড়া বুঝাইতেছে? আপনারা এটা বিচার করেন। মাস্টার আলামতে কই? আরে আমার কথা কি জানেন? আমার কথা হইছে অগো মা মাইয়া দুইটারে এই বাড়ি থেকে বাইর করে দেবো। শুধু এই বাড়ি থেকে না, এই গ্রাম থেকে বাইর করে দিতে হইব। চলে দে, মাস্টার আলামতে কই? চলেন, ধরেন, এই আসেন, আসেন। দুইটারে আজকে বাড়ি থেকে বাইর করে দেবো। কইছি না বাড়ি ছাড়া করবো। আমি ছেড়ে দে কইতেছি। আমি যাবো না। আমার ছেড়ে দে। তোমারে আমরা কয়টা দিনের জন্য এই বাড়িতে ওই ছোট রুমটায় আশ্রয় পাইছি। আমার মনে হয় এইখান থেকে তোর পরীক্ষা দিতে হইব। আর আমি ওই পাশের বাড়িতে একটা কাজ নিচ্ছি। মা, তুমি কষ্ট করে কয়দিন একটু কাম করো, আমি একটু মন দিয়ে পড়াশোনাটা করি। আমি তোমার কথা দিতেছি, আমি একদিন মানুষের মতো মানুষ হবো, নিজের পায়ে দাঁড়ানো। তারপর আমাকে যে বাড়ি ঘর আছে ওগুলো আবার আমরা ফেরত আনবো। ও মা, আমি দোয়া করি মা, আল্লাহ আমি দোয়া করি তুই লেখাপড়া শিখবি, বড় হবি, মানুষের মতো মানুষ হবি, দেখবি আমাকে আর কোনো দুঃখ কষ্ট থাকবো না। এই দিনটা আমাকে আর থাকবো না মা, এই দিনটা আর থাকবো না আমাকে। বাবা, হ্যাঁ বল রে ভাই, বল না। দশ সালা তোমার কইছি মাল কম খাও, কম খাও। বেশি খাইলে তুমি ছেলেরে খাও ভাই। দেখ। ও হ্যাঁ, মাল কি বেশি খাইলাইছি নাকি আমার মাথা উল্টা পাল্টা হয়ে গেছে? কে জানি কি আমার সামনে দাঁড়াইছে, আমি দেখতেছি রুমায় দাঁড়াইছে। ওরে বাইরে, তুই কোন দোকান থেকে মালটা আনলি রে? এরকম মাল আমার বাপের জন্মও খাই নাই। মালটা খাওয়ার পর না চোখে শুধু খেয়াল উল্টা পাল্টা দেখতেছি। কি অফিসার একটা আইছে, আমার সামনে দাঁড়াইছে, মনে হচ্ছে আমার ভাইয়ের মাইয়া রুমা, সে বিশাল বড় এক তাল গাছ লইয়া আমার সামনে দাঁড়াইছে। কি চাচা, চিনতে পেরেছেন? আমি হচ্ছে সেই এতিম মেয়ে রুমা। রুমা? রুমা? আমার তো বাদ দিয়েছি রুমা। হ্যাঁ চাচা, আমি সেই এতিম মেয়ে রুমা, যাকে আপনারা তার মায়ের সাথে মিথ্যা অপবাদ দিয়ে পতিতা বলে এই বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। আজকে আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আছি, আর আমি এখন একজন সরকারি অফিসার। সরকারি কর্মচারী? কেন চাচা, বিশ্বাস হচ্ছে না? বাবা, ওর থেকে কোন এক খদ্দেরের গাড়ি নিয়ে আইছে, আইছে আমাকে লাগে বাবুর দেখে। বাবা, বাবা,
ওই কিসে ওঠ ওঠ ও বাবা হ্যাঁ ওঠ। কি, এবার বিশ্বাস হয়েছে? ওই গাড়িটা হচ্ছে আমার, আমি একজন সরকারি অফিসার। তোর কি ভেবেছিলি? হ্যাঁ, আমাদেরকে দুর্বল পেয়ে আমাদের হক তোরা কেড়ে নিবি? কিন্তু কথায় আছে না, রাখে আল্লাহ মারে কে? কি ভেবেছিলি আমরা হারিয়ে যাব, বানের জলে ভেসে যাব? তা হয় না রে শয়তান। আমার মা মানুষের বাসায় কাজ করে আমাকে পড়াশোনা শিখিয়েছে, আমাকে সরকারি অফিসার বানিয়েছে। তাই তো আমি আজকে এখানে এসেছি আমার হক আদায় করার জন্য। রুমা বোন আমার তুই মাফ করে দে, আমি আর জীবনে এই কাজ করুম না। মাফ? মাফ তো তোকে করবই। তোরা বাপ বেটা মিলে আমাদের উপরে যে অত্যাচার করেছিস সেগুলোর হিসাব আগে নেব। হ্যাঁ, আমি তো পুলিশকে খবর দিয়েছি। আমার মাফ করে দে মা। মা আমার মাফ করে দে মা, আমি আর করুম না। আমি মদের নেশা তো গুলো অনেক খারাপ ব্যবহার করছি ভাবি। আমি তোমাকে উপরে অনেক অত্যাচার করছি ভাবি, আমার মাফ করে দাও ভাবি। ভাবি তোমার আল্লাহ দয়া লাগে ভাবি, আমার মাফ করে দাও ভাবি। আমি তোমাকে উপরে অনেক অন্যায় করছি ভাবি। মাপ চেয়ে কোনো লাভ নাই। তোরা আমাদের যে ক্ষতি করছিস, যে কষ্ট দিছিস তোরা আমাদের, প্রত্যেকটা ক্ষতির, প্রত্যেকটা কষ্টের হিসাব আমরা নিব। মা মা তোর আল্লাহ দয়া লাগে মা, মা তোর আল্লাহ দয়া লাগে। আমি তো তোর বাপের মতো, আমার মাফ করে দে। আমি তোর উপরে খুব অন্যায় করছি, অনেক জুলুম করছি রে মা। রুমা, পুলিশে কল দিয়েছিস? কল দিয়েছি মা। আর মাফ? মাফ তোদের জীবনেও আমি করব না। তোদেরকে আগে 7 বছরের জেল খাটাবো, তারপর তোদেরকে মাফ করবো। বুঝলো? পুলিশ চলে এসেছে, শুধু আরেকটু অপেক্ষা। ও বাবা, বাবা পুলিশ, বাবু দৌড়াও, বাবা দৌড়াও, উপরে। মা, আমি তোকে বলেছিলাম না আমার হক ঠিক আমি আদায় করে ছাড়বো। আর তাছাড়া সবাই সবার হক মেরে খেতে পারে, কিন্তু এতিমের হক কেউ মেরে খেতে পারে না। এটাই হয়তো আল্লাহর বিধান, এটাই আল্লাহর শাস্তি। আমি কইছিলাম না, দেখবি আল্লাহ সব ঠিক করে দিব, সব ঠিক হয়ে গেছে দেখছিস। হ্যাঁ মা, আমরা আর কান্না করব না, অনেক কান্না করেছি। এখন আমাদের সুখের পালা। চলো বাড়িতে চলো। চল।